আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াকে কবুল করে সকলের দোয়ায় গুণ বলে আর আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিও খাস নারীদের জন্য আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমার বিশ্বাস যে আজকের ভিডিও দেখা ও শোনার পর অনেক নারীর ভাবনা চিন্তা বদলে যাবে। তো প্রিয় বোনেরা ও আপুরা, কখনো আপনি ভেবেছেন কি কেন আল্লাহ তাআলা আপনাকে এত বড় বড় পরীক্ষায় ফেলেন যে এমন মনে হয় কি আপনার সবকিছু একেবারে শেষ হয়ে গেছে? মনে হয় কিছু ভেঙে গেলে যেমন তাকে জোড়া লাগানো সম্ভব নয়, সেরকম আপনার মনও ভেঙে গেছে, সেটাকে জোড়া লাগানো সম্ভব নয়। সবথেকে বেশি নারীকে পেরেশান এই দুনিয়ায় দেখতে পাওয়া যায়। তাকে একদম নজরের বাইরে করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয় বিনা কোনো কারণে। কিন্তু আজ এই ভিডিওতে আমরা সেই খাস হিকমতকে জানার চেষ্টা করব, যা খাস করে নারীদের জন্য। আর এই পরীক্ষা এমন হয় যা আমাদের জীবনের উপর খাস নকশা প্রমাণ করে দেয়, যা দুনিয়া তো দেখতে পায় না কিন্তু আমাদের রুহের উপর প্রমাণ হয়ে যায়। এসবের পিছনে সবচেয়ে বড় কারণ এটা যে আল্লাহ তাআলা এমন নারীকে বেছে নিয়েছেন। মনে রাখবেন, জান্নাত সেই মানুষকে মিলে যে দুনিয়ায় বাধার মধ্য দিয়ে তার জীবনকে পার করে যায়। জান্নাত সেই মানুষদের মিলে অথবা সেই মানুষকেই বেছে নিবে যারা দুনিয়ায় কষ্টকে সহ্য করছে। আপনার কষ্ট এই কথার প্রমাণ দেয় যে আপনার ভেতর শক্তি আর হিম্মত অফুরন্ত রয়েছে। আপনি দুনিয়াবি কষ্টের জন্য পেরেশান হন, কিন্তু তবুও আপনি আল্লাহর বারগায় হাত উঠান, তার ইবাদত করেন। আপনি ধাক্কা পেয়েছেন, কিন্তু নিজের কষ্ট দুনিয়াকে না জানিয়ে আল্লাহ তাআলা আপনাকে বেছে নিয়েছেন। আর তারপর একটা সময় আসে যখন আপনার কষ্ট আপনার হিম্মতে পরিণত হয়ে যায়, শক্তিতে পরিণত হয়ে যায়। সর্বদা নারী নিজের কষ্ট, নিজের সমস্যা বেশি কাউকে বলে না, কেননা সে আশেপাশের মানুষের উপর ভরসা করা ছেড়ে দেয়। কিন্তু এই নারী যখন আল্লাহর উপর ভরসা করে নিজের কষ্ট আল্লাহ তাআলার কাছে বলে, তো সেটা সুখের হয়। আর কখনো যদি আপনাকে এমন মনে হয় কি শুধু এই মুশকিল শুধু আপনার ঘরেই কেন শুধু আপনার জীবনেই সমস্যা আসছে, তো এই কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে মজবুত বানাতে চাইছেন, আপনাকে শক্তিশালী বানাতে চাইছেন। আজ নিজেকে এই প্রশ্ন করুন যে আপনি আপনার জীবনে অনেক কষ্ট করেছেন এবং সবরের সাথে কষ্টকে সহ্য করছেন, আর সেই কষ্ট আপনাকে এখন পর্যন্ত কি দিয়েছে? তো বিশ্বাস করুন, আপনাকে এই কথার অনুভব হবে আগের থেকেও বেশি মজবুত, আগের থেকে বেশি আপনার ভেতর সেলফ কনফিডেন্স চলে এসেছে। যদি আপনার আশেপাশে এমন নারী থাকে যে জীবন চার সমস্যার মধ্য দিয়ে পার হচ্ছে, চুপচাপ পার হচ্ছে, আর নিজের সমস্যা শুধু আল্লাহ তাআলাকে বলছে, তো মনে রাখবেন কি এমন নারী সম্মান এর অধিকারী। আর যদি আপনি নিজের কষ্টকে শুধু আল্লাহ তাআলাকে বলেন, শুকরিয়া করেন আর আল্লাহর ইবাদতে ডুবে থাকেন, সব থেকে সুন্দর নারী সে হয় যার জীবনে সমস্যা তো থাকে কিন্তু সে সর্বদা খুশি থাকে। সে যখনই অন্যর সাথে পরিচিত হবে তো সত্যতার সাথে মিলবে, খুবই সৌন্দর্যের সাথে মিলবে, খাস করে হেসে নিজের কষ্টকে লুকিয়ে মিলবে। এমন নারী অনেক সুন্দর হয় ভেতর থেকেও, আর তার চেহারার মধ্যেও নূর চলে আসে। এরকম নারী যে ঘরকেও সুন্দর বানায়, অর্থাৎ এমন নারী পজিটিভ ভাবনায় অধিকারী হয়। এই নারী যে ঘরেই যায়, যে জায়গায় যায়, সেখানেও সত্যতার সাথে চলে, আর এদের আশেপাশে মানুষ থাকে সেও তার উপর খুশি হয়ে যায়। মনে রাখবেন, এটাও রোহানির নিশানি হয়, অর্থাৎ এরকম নারী বা এরকম মানুষ রোহানির অধিকারী হয়। এমন মনে হয় কি আপনার রূহ যা ভেতর থেকে আনমনা রয়েছে, কষ্ট পাচ্ছে, তো বুঝে নিবেন কি আপনার জীবন এখন এক নতুন মোড় কাটতে চলেছেন, আর অনেক বড় জিনিস আপনার জীবনে আসতে চলেছে। এটা এই কথারও নিশানি কি আপনার তকদির এক নতুন খোঁজ পেয়ে গেছে। কিন্তু নারী ভাবে কি আমি অন্যর মতো পুরো শান্তিতে কেন থাকতে পারি না? তো এটার কারণ এটা কি আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি অন্যর মতো নয়, বরং আপনাকে কোনো খাস কারণে বেছে নেওয়া হয়েছে।
এই যে এভাবে আপনি নিজের ভেতর অনুভব করছেন, এটা কোনো সাধারণ অস্থিরতা নয়, বরং এটার পিছনে একটি খাস রাজ লুকিয়ে রয়েছে, যেটা আপনার কাছে আসতে চলেছে। একটি দায়িত্ব যেটার জন্য আপনাকে বেছে নেওয়া হয়েছে। আর আপনাকে এটা চেষ্টা করতে হবে যে আপনি নিজেকে জায়া হতে দিবেন না। আল্লাহর শুকরিয়া করতে থাকুন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন কি আল্লাহ তাআলা আপনার জন্য আসানি সৃষ্টি করে আর আপনাকে তার পছন্দের বান্দাদের মধ্যে সামিল করে। ইনশাআল্লাহ সেই সময়ও আসবে যখন আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন, আপনার পেরেশানিও হালকা করবেন, আপনাকে এক উপযুক্ত মানুষ বানিয়ে দুনিয়ায় উপস্থিত করবেন। সে নারী যে এই এহসাস না দেখা না করে বরং এটার দিকে বাড়তে শুরু করে আর এই কথাকে চিনে নেয় কি আল্লাহ তার খাস কাজ নিতে চলেছে, সে সর্বদা ফায়দাতে থাকে। সে খুব জলদি নিজেকে সামলে নেয়। তাকে এই কথার আন্দাজ হয়ে যায় কি জলদি আল্লাহ তার দোয়া কবুল করতে চলেছেন, তাকে অনেক সুন্দরভাবে দিতে চলেছেন। তো সে অনেক সবরের সাথে সেই সময়ের অপেক্ষা করে আর আল্লাহর ইবাদতে মশগুল থাকে। সর্বদা সেই কাজ, সেই ধাক্কা আমাদের দুনিয়ায় দেওয়া হয় আর আমরা তাকে অনেক খারাপ অনুভব করি। সেই ধাক্কা এজন্য হয় কি আমাদের আগে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই ধাক্কা এজন্য হয় কি আমরা মজবুত হয়ে যাই আর নিজের নতুন পথে চলতে থাকি। এটা এক রহমত হয় যা সেই সময় আমাদের অসম্মান মনে হয়, কিন্তু সেটা অসম্মান নয়, সেটা একটি আমল হয় যেটা পার করা আমাদের জন্য সেরকমই গুরুত্বপূর্ণ যেমন কুন্দনে সোনা তৈরি হয়। আর এরকম নারী অন্যর দুঃখ কষ্টকেও অনেক বেশি অনুভব করে, মন থেকে অনুভব করে, অন্যর দুঃখ কষ্টে সামিল থাকে আর খুব বেশি সততা হয়। কখনো কারো খারাপ চায় না আর কখনো কাউকে কিছু খারাপ উপদেশ দেয় না। এমন নারী সেই নারী হয় কি যদি আপনি তাকে আপনার জীবন সঙ্গীও বানান তো সে আপনার জীবনকে খুশিতে ভরে দেয়, সবরের সাথে, শুকরিয়ার সাথে। সেই নারীর আপনার জীবনের সাথে থাকার কারণে কখনো আপনার কোনো কাজ খারাপ হবে না। অনেক নারী মনে করে যে আমি অন্য কারোর দুঃখ কষ্টকে কেন সামলাবো, তার কারণ এটাই যে আপনাকে বেছে নেওয়া হয়েছে। কেননা আল্লাহ আপনাকে এই দুনিয়ায় এই ইচ্ছা পুরা করাতে চান কি আপনি অন্যর দুঃখ কষ্টে সামিল থাকুন আর তার জন্য হিম্মত আর সাহস দেওয়ার সাথ দেন। অনেক পুরুষ নারীর সৌন্দর্যকে দেখে তাকে বিয়ে করতে পছন্দ করে। মনে রাখবেন, এমন নারীকে জীবনসঙ্গী বানান যে মুশকিল হালাতে আপনার সাথে থাকে, কেননা সৌন্দর্য একদিন শেষ হয়ে যায় আর সেই সুন্দর নারী যখন আপনার কষ্টে আপনার সাথ না দেয় তো তার সৌন্দর্য আপনাকে বদসুরত মনে হতে থাকে। তাই সর্বদা সৌন্দর্যের চেয়ে বেশি গুণকে গুরুত্ব দিন আর এমন নারীকে বিয়ে করুন যে মন থেকে সুন্দর হয়, নাকি শরীর থেকে। ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে তাহলে কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।